লার্নিং উইথ সৌমিত্র স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস 7 তোমাদের প্রশ্নবিচিত্র রায়মার্টিনের 14 নম্বর স্কুল থার্ড সামিটিভ পরীক্ষার জন্য দেখো শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া স্কুলটা সলভ করছি। এর আগে 1 থেকে 13 নম্বর স্কুল সলভ করে দিয়েছি। যারা এখনও দেখোনি নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুলগুলো দেওয়া রয়েছে। এছাড়া বিভিন্ন রাইটিং যেমন প্যারাগ্রাফ, স্টোরি, লেটার, অটোবায়োগ্রাফি ইত্যাদি তোমাদের সমস্ত প্লেলিস্ট সেকশানে দেওয়া রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখো 14 নম্বর স্কুলটা সলভ করছি। 14 নম্বর স্কুলে যে সিনটা দেওয়া হয়েছে, তোমাদের সিনটা দেওয়া হয়েছে মাই ডায়েরি থেকে। তো দেখো প্রথমে সিনটা একটু তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারিড মাই মাদার হু ওয়াজ দেন 25। আমার বাবা যখন মাকে বিবাহ করে তখন বাবার বয়স ছিল 36 বছর এবং আমার মায়ের বয়স ছিল 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926। আমার বোন জন্মেছিল 1926 সালে। ইন ফ্র্যাঙ্কফোর্ট অন মেইনে আমার বোন জন্মেছিল। আই ফলোড অন জুন 12, 1929 এবং আমার জন্ম হয়েছিল জুন 12-তে 1929 সালে। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933 এবং আমরা 1933 সালে হল্যান্ডে চলে গিয়েছিলাম। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনবি, যেখানে আমার বাবা ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনবিতে যোগদান করেছিলেন। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws. আমাদের পুরো পরিবার তখন হিটলারের অ্যান্টি-জিউস লয়ের প্রভাবে পড়েছিল। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, এবং জীবনটা ছিল তাই তখন উদ্বিগ্ন। ইন 1938 মাই টু আঙ্কেলস মাই মাদার্স ব্রাদার্স, অর্থাৎ মামা, 1938 সালে আমার দুই মামা এসকেপড টু দ্য ইউএসএ চলে গিয়েছিলেন। মাই ওল্ড গ্র্যান্ড মাদার কেম টু আস, আমাদের বৃদ্ধ ঠাকুমা আমাদের সাথে এসেছিলেন। সি ওয়াচ দেন 73, তার বয়স ছিল তখন 73 বছর। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, গ্র্যানি অর্থাৎ ঠাকুমা মারা গিয়েছিল 1942 সালে জানুয়ারি মাসে। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, কেউই জানে না যে আমার মনে বা আমার মনের গভীরে তিনি কতটা রয়েছেন এবং আমি তাকে এখনও কতটা ভালোবাসি। In 1934, I went to school at Montessori Kindergarten and continued there. 1934 সালে আমি মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুলে যাওয়া শুরু করি এবং তারপর থেকে আমি স্কুল যেতে শুরু করলাম। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার আই ওয়াজ ইনফর্মড 6B হোয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে। স্কুল বছরের শেষ সময়ে আমি স্কুল ত্যাগ করেছিলাম এবং মিসেস কে আমি বিদায় জানিয়েছিলাম। উই বোথ ওয়েপ্ট, এবং আমরা দুজনেই খুব কান্না করেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এবং মুহূর্তটা ছিল খুব দুঃখের। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট, আমি 1941 সালে আমার বোন মার্গটের সাথে গিয়েছিলাম টু দ্য জেউস সেকেন্ডারি স্কুলে গিয়েছিলাম। সি ইন টু দ্য 4th ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট। সে তখন কোন ক্লাসে পড়তো না, 4-এ পড়তো এবং আমি প্রথম শ্রেণীতে পড়তাম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের দেখো এখানে যে সিনটা দেওয়া আছে সেটা আমি সিনটা তোমাদের পড়িয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং হ্যাঁ, আরেকটা কথা বলি, যে তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এরপরে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। দেখো ইয়ার দেওয়া রয়েছে, হোয়াট হ্যাপেন্ড দেওয়া রয়েছে। এবার দেখে নাও এই প্রশ্নটা। 1926 সিস্টার ওয়াজ বর্ন। 1933 দেখো, আচ্ছা এটা 1929 যদি দেয় তাহলে দেখবো দ্য ন্যারেটর ওয়াজ বর্ন, ঠিক আছে? আচ্ছা 1933 তাহলে কী হবে? দে এমিগ্রেটেড টু হল্যান্ড, তারা হল্যান্ডে চলে গিয়েছিল, ঠিক আছে? 1934 দেখে নাও। আচ্ছা 1934 এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো সি ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডারগার্টেন, ঠিক আছে? এটা হচ্ছে এখানে দ্য ন্যারেটর, আচ্ছা যাই হোক, দ্য ন্যারেটর ওয়েন্ট টু স্কুল হবে, ঠিক আছে? ওয়েন্ট টু, এখানে ওয়েন্ট টুটা লেখা হয়নি, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? দ্য ন্যারেটর ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডারগার্টেন, ঠিক আছে? তারপরে দেখেন 1938 আঙ্কেলস এসকেপড টু দ্য ইউএসএ, ঠিক আছে? তারপর 1941 দেখো ন্যারেটর অ্যান্ড সিস্টার ওয়েন্ট টু জেউস সেকেন্ডারি স্কুল। 1942 গ্র্যান্ডমাদার ডায়েট, অর্থাৎ বা দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ডায়েট, ঠিক আছে? এরপরে দেখে নাও ট্রু ফলসগুলো। অ্যানিস মাদার ম্যারিড অ্যাট দ্য এজ অফ 36, এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দেখে নাও। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারিড মাই মাদার, কারণ তার বাবার বয়স ছিল 36, তার মায়ের নয়, ঠিক আছে? তাহলে কেন এটা ভুল হলো বুঝতে পেরেছো?
ব্যাস ঠিক আছে। তারপরে দেখে নাও দুয়ের দাগে, অ্যান্ড ই নেভার লাভড হার গ্র্যান্ড মাদার, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, কেউই জানে না যে তিনি আমার মনে কতটা জায়গা জুড়ে রয়েছেন এবং আমি তাকে কতটা এখনও ভালোবাসি। ঠিক আছে। তারপরে দেখে নাও তিনের দাগে, অ্যান্ড হিজ ফাদার ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি, এটা তো ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তাহলে কী হবে দেখে নাও, মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি। ঠিক আছে। তাহলে যেভাবে আমি বলছি ট্রু ফলসগুলো এবং যেভাবে সাপোর্টিং স্টেটমেন্টগুলো বলছি তোমরা খাতায় একের পর এক লিখে নাও। ঠিক আছে। তারপরে দেখে নাও চারের দাগে, দ্য রেস্ট অফ অ্যানিস ফ্যামিলি ওয়াজ এক্সেমটেড ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টিজিউস লস, এটা ফলস হবে। তাহলে ট্রু সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার ফেল্ড দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টিজিউস লস। ঠিক আছে। তারপরে দেখে নাও, অ্যানি ওয়াজ বর্ন অন 22 জুন, এটা ফলস হবে, কারণ এটার তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দেখে নাও কোথায় রয়েছে। আচ্ছা, আই ফলোড অন জুন 12, 1929, এখানে বলা হচ্ছে জুন 22 কিন্তু এটা জুন 12 হবে। ঠিক আছে, তাই জন্য এটা ফলস হলো। তাহলে এরপরে দেখে নেব অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সগুলো। দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানে লেখা তো জায়গা নেই, তাই তোমাদের খাতায় লিখে রেখেছি, তোমরা ভালো করে উত্তরগুলো দেখো। দেখো প্রথম প্রশ্ন তাহলে কী ছিল, হোয়াই ওয়াচ অ্যানিস লাইফ ফিল্ড উইথ অ্যাংসিটি, কেন অ্যানির জীবনটা দুশ্চিন্তায় ভরা ছিল। ঠিক আছে, বা উদ্বিগ্নতায় ভরা ছিল। তাহলে আমি এক একটা লাইন তোমাদের ভালো করে বলছি, তোমরা সেভাবে খাতায় লিখে নাও। অ্যানিস লাইফ ওয়াচ ফিল্ড উইথ অ্যাংসিটি বিকজ অফ দ্য impact of Hitler's anti-Jewish laws which affected her family significantly, ঠিক আছে, full stop. Additionally, her uncles had to escape to the USA and her grandmother was very old and later passed away, which contributed to the anxiety. ঠিক আছে, এবং ভালো করে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং এইভাবে দেখে দেখে উত্তরটা লিখে নাও। তারপরে দেখে নাও দুয়ের দিকে দেখে নাও, হোয়াট ইজ মিন্ড বাই দ্য ওয়ার্ড এমিগ্রেটেড, উত্তর দেখে নাও, দ্য ওয়ার্ড এমিগ্রেটেড মিনস টু লিভ ওয়ানস ওন কান্ট্রি ইন অর্ডার টু সেটেল পারমানেন্টলি ইন অ্যানাদার কান্ট্রি। তাহলে কি বললাম, দ্য ওয়ার্ড emigrated means to leave one's own country in order to settle permanently in another country, অর্থাৎ অন্য দেশে বসবাস করার জন্য যে পার্মানেন্টলি চলে যাওয়া তাকে বলা হচ্ছে এমিগ্রেটেড। তো দেখতে পাচ্ছ তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমরা তাহলে দেখে লিখে নাও। তাহলে তোমাদের তাহলে 14 নম্বর এই স্কুলটা সলভ হয়ে গেল পার্ট 1টা। ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা আমি দুটো ভাগ করছি, পার্ট 1 এবং পার্ট 2, কারণ তোমরা জানো তোমরা যে ভিডিওটা একটু বড় হয়ে যায় বলে আমি ভিডিওগুলোকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। তো পার্ট 1 অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া এর সিনটা দিয়ে দিলাম, এরপরে আনসিন এবং গ্রামারটা তোমাদের দিয়ে দেবো। তো ভালো করে সিনটা তাহলে প্র্যাকটিস করো। এরপরে আসবো পার্ট 2 নিয়ে, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে যখন ভিডিওগুলো দেবো তোমার সামনেই চলে আসবে, তোমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। তো চলো তোমরা তাহলে ভালো করে প্র্যাকটিস করো, এরপরে আসবো পার্ট 2 নিয়ে।